ছয় নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের অন্তর্গত এখানে আজকে আসার মূল উদ্দেশ্য, আমার ইউনুস হঠাৎ করে আমার গত পরশু বললো যে ভাই ওখানে একটু যাওয়া লাগবে। তারই আলোকে আমি একটু যোগাযোগও করছি, আমার সাথে কথা বলছিলাম। আজকে এই যে হঠাৎ করে তো আপনারা সবাই অবগত আছেন যে মোহাম্মদ চেয়ারম্যানের সহধর্মিনী মারা গেছিলো, জানাজায় আসছিলাম, ওখানে আমার ভাইয়ের সাথে কথা হলো। আমি বললাম যে আসলে এখানে পাশে একটা মানুষ মারা গেছে, আসলে কি আজকে ওখানে যাওয়াটা ঠিক হবে কি? তো বললো সমস্যা নাই, এখানে মারা গেছে, জানাজা হয়ে গেছে, আর আমরা তো একটু ফাঁকেই বসি। যাই হোক, তারই আলোকে আজকে আসার মূল উদ্দেশ্য হলো, আমাকে হয়তো অনেকে নাম শুনেছেন, নাম জানেন, অনেকে হয়তো সরাসরি পরিচিত এভাবে নাই। মুরব্বীদের সাথে আমার এই দীর্ঘদিনের সম্পর্ক। আমি দীর্ঘ 27 বছর মসিন্দি ইউনিয়নের দলের দায়িত্ব পালন করছি, পাশাপাশি 2 টার্ম আমি মেম্বারই করছি। একসময় আমার সাথে মেম্বার ছিল আপনার ওয়ার্ডেরই উসমান ভাই, পরবর্তীতে হচ্ছে আমার মাসুদ আমার আপন ভাগ্নি জামাই, একসাথে মেম্বারই করছি। যা হোক, দীর্ঘদিন রাজনীতির চলার পথ অতিক্রান্ত করে আসছি। আপনাদের দোয়ায় ইউনিয়ন পর্যায়ে থাকি, থানা পর্যায়ে আমাকে স্থান দিয়েছে। তারই আলোকে আগামী 2026 সালের শেষে অথবা 25-এর শেষে অথবা এই 26-এর শেষে অথবা 27-এর প্রথম জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এই নির্বাচনে অনেকেই প্রার্থী হচ্ছে, অনেকে প্রার্থী হয়ে ভোটের জন্য আপনাদের কাছে আসবে, এটাই স্বাভাবিক। আমিও আগামী নির্বাচনে একটু নির্বাচন করতে আশা ব্যক্ত করেছি, তাই আমি আপনাদের মাঝে আসছি, আবারও আসবো ইনশাল্লাহ। আমি আপনাদের ক্ষুদ্র ছেলে হিসাবে, কারো ভাই হিসাবে, বন্ধু হিসাবে আগামী নির্বাচনে আপনাদের কাছে একটা অনুরোধ, যেগুলা প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবে, যদি আপনারা মনে প্রাণে হিসাব কিতাব করে চিন্তা ভাবনা করে যদি মনে করেন যে না, রফিক দীর্ঘদিন দলেরও নেতৃত্ব দিছে, ইউনিয়ন পরিষদে মেম্বারিও 10 বছর করছে, হয়তো তার পাশে থাকি, তাকে একটু সহযোগিতা করা যায়। আমি এইটুকু আশা করব, যদি আমাকে আপনাদের একটু সহযোগিতা করা যায়, আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আগামীতে যদি আপনাদের দোয়ায় আমি যদি এই ইউনিয়নের চেয়ারম্যান নিশ্চিত হতে পারি, আমাদের এমপি মহোদয়ের সাথেও আমার ভালো সম্পর্ক আছে, আমাদের গুরদাসপুর উপজেলার নেতাদের সাথে ভালো সম্পর্ক আছে। আশা করি তাদের সহযোগিতায় আমি আপনাদের পাশে থাকতে পারবো এবং আপনাদের সুখ দুঃখে সাড়া দিতে পারবো, এটা আমার বিশ্বাস। আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে আপনারা এই 6 নম্বর ওয়ার্ডটা, বিশেষ করে এই আলিয়া মাদ্রাসার এই পার ওই পারটা হচ্ছে খুবই অবহেলিত এলাকা। আমরা দীর্ঘদিন দেখছি, এমপি দেখছি, মন্ত্রী দেখছি, বহু চেয়ারম্যানও দেখছি, কোনোদিন কোনো আসলে সুফল আপনারা পাইছেন বলে আমার মনে হয় না। কিছুদিনে এই ব্রিজের ঘাটে, নদীর উপরে ব্রিজ হওয়ার তার জন্য আমরা ওপারে গেছিলাম, একটা রাস্তা উপরে তাই বলছিল যে ব্রিজ তো সব কিছু রেডি আছে, ওপারের একটা রাস্তা করে দেন আপনারা, তাহলে আমরা কাজ শুরু করতে পারবো। আমরা ওখানে গেছিলাম, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব বাড়ি ভাইও ছিল। ওখানে যায় মানুষের একটা ক্ষোভ, আবেগের কথা, যে অনেক চেয়ারম্যান আসছে, অনেক এমপি আসছে, ওয়াদা করে গেছে ব্রিজ হবে, রাস্তা হবে, আসলে আদৌ হয়নি, হয়েও নিও তো। তা আমরা সেদিন আমার এমপি সাহেবের ছেলে, ছোট ছেলে সোহাগ ছিল, আমরাও ছিলাম, আমরা বলেছি যে আপনারা শুধু এই রাস্তাটুকু একটু বের করে দেন, ইনশাল্লাহ এবার আর ওই বিগত দিনের মতো হবে না, এবার ইনশাল্লাহ আপনাদের ব্রিজ হয়ে যাবে। যাই হোক, আমি এই কথাটুকু বললাম। ইতিমধ্যে আপনারা দেখছেন ওই রাস্তা হয়েছে, রাস্তার উদ্বোধনও হয়েছে, আপনার এই পাশের রাস্তাটা উদ্বোধন হয়েছে, এইটাই হয়েছে না, এইটাই আমি মনে করছিলাম যে ওইটা হয়েছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি এই জন্য বলতেছি যে যেহেতু আসলে একটা কিছু এলাকার উন্নয়ন করতে হলে এমন ব্যক্তিকেই নির্বাচিত করা উচিত যে যার দ্বারা হয়তো একটু এমপির সহযোগিতা থাকবে,
উপরের নেতারের সহযোগিতা থাকবে, তার হয়তো প্রতিনিধি বানাইলে এলাকার কিছুটা কাজ করা সম্ভব হয়। যেমন এই যে রাস্তায়, আপনাদের এই রাস্তাটাই দেখেন, যেভাবেই হোক আমরা তো আসলে এলাকায় বসবাস করি, বিভিন্ন মতের লোক থাকি এখানে, আওয়ামী লীগ, জামাত, বিএনপি সবাই থাকবে, জাতীয় পার্টি থাকবে। আসলে মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার কিছু কাজকর্ম। আসলে একটা চেয়ারম্যান এমপি বানায় দিলে তো কারো আসলে সংসার চালা যায় না, এলাকার এগুলি তো দেখার তাদের দায়িত্ব। এইটুকু করলেই মেলা, এইটুকুই হচ্ছে যথেষ্ট, আর জনগণ এগুলাই চায়। এই জন্য আমি বলতে চাচ্ছি যে যেহেতু আমাদের এমপি মহোদয় আমাদের নিজস্ব ব্যক্তি আছে, দলীয়ভাবে দল ক্ষমতায় আছে, পাশাপাশি যদি আমার একটু সহযোগিতা করেন, আমার মনে হয় আমাদের নেতাদের সাহায্যে আপনার একটু উপকারে আসতে পারবো আপনাদের সেবক হিসাবে। আমি বেশি কিছু বলতে চাই না, কারণ হচ্ছে নির্বাচন এখনো 4-5 মাস দেরি হবে, বারবার আপনাদের কাছে আসা লাগবে, আসতে হবে। এই জন্য আমি আপনাদের আবারও বলছি, সন্তান হিসেবে, ভাই হিসাবে, বন্ধু বান্ধব হিসাবে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা একটু একটাবার আমার পাশে থেকে আমাকে একটু সহযোগিতা করে আপনাদের একটু সেবা করার একটা সুযোগ করে দেবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে আমার আশা। আর এই জন্যই আপনাদের সাথে একটু সাক্ষাৎ করার দরকার। আসলে সব জায়গায় না গেলেও একজন নাম শুনছে কিন্তু আমাকে অনেক সময় দেখে, বুঝছেন, এই জন্যই আশা। কিন্তু আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন, এই আশা ব্যক্ত করে আবারও আমার জন্য দোয়া করার জন্য অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।